দর্শক, আজ সন্ধ্যায় যখন আপনি এই খবরটি শুনবেন তখন হয়তো আপনার পরিচিত কোনো পেনশনভোগীর মুখ মনে পড়বে। হতে পারে তিনি আপনার বাবা, আপনার চাচা, আপনার প্রতিবেশী, যিনি সারা জীবন দেশের সেবা করেছেন কিন্তু অবসরে গিয়ে প্রতিদিন আর্থিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। আজ তার জীবনে এসেছে সুসংবাদ, এমন সুসংবাদ যা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। রাজধানীতে আজ বিকেলে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বদলে দিতে পারে দেশের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ভাগ্য। আজ বিকেল 3:30টায় মন্ত্রিপরিষদ বিভাগে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে তা বলতে গেলে বিপ্লবাত্মক। এত উদার, এত মানবিক, এত দূরদর্শী একটি সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এর আগে কখনো নেওয়া হয়নি। আমি আপনাদের একটা সংখ্যা বলি যা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে। নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, দ্বিগুণ, 100 ভাগ বৃদ্ধি। যিনি আজ 4,000 টাকায় কোনো মতে বেঁচে আছেন, কাল তিনি পাবেন 8,000। যিনি 13,000 টাকায় সংসার চালান তিনি পাবেন 26,000। যিনি 19,000 পান তার হাতে আসবে 38,000 টাকা। এই পরিবর্তনের অর্থ কি আপনি জানেন? আমি একটা বাস্তব ছবি আঁকি। কিছুদিন আগে এক পেনশনভোগীর বাসায় গিয়েছিলাম। তিনি এক সময় একটা সরকারি হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করতেন। 30 বছর চাকরি করেছেন, কত রোগীর সেবা করেছেন, কত পরিবারের কষ্ট দেখেছেন। এখন তার বয়স 76, পেনশন 5,000 টাকা। স্ত্রীও বৃদ্ধা, অসুস্থ থাকেন বেশিরভাগ সময়। তারা থাকেন একটা ছোট টিনের ঘরে। তিনি বললেন, স্যার, প্রতিদিন সকালে উঠে প্রথম চিন্তা হয় আজ কি খাবো। বাজারে যাই, সবজির দাম শুনি, মাছের দাম শুনি, তারপর মাথায় হিসাব করি কত টাকা আছে পকেটে। বেশিরভাগ দিন শুধু ডাল ভাত খাই, মাছ মাংস মাসে একবার দুবার। স্ত্রী অসুস্থ হলে ওষুধ কিনতে গিয়ে নিজের খাবারের টাকা বাঁচাতে হয়। এভাবে কি মানুষের মতো বাঁচা যায়? আজকের সিদ্ধান্ত সেই মানুষটির জীবনে আলো নিয়ে আসবে। তার পেনশন হবে 10,000 টাকা, 5,000 টাকা বেশি। এই 5,000 টাকা মানে তিনি এখন প্রতিদিন ভালো খেতে পারবেন, স্ত্রী অসুস্থ হলে ওষুধ কিনতে পারবেন, মাসে কয়েকবার মাছ মাংস কিনতে পারবেন। এটাই তো মানুষের মতো বাঁচা। কমিশন এবারে যে পদ্ধতি নিয়েছে সেটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। তারা সবাইকে সমান সুবিধা দেননি, কারণ সবার প্রয়োজন সমান নয়। তারা পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন এবং প্রত্যেকের বাস্তব অবস্থা অনুযায়ী বৃদ্ধি দিয়েছেন। যার সবচেয়ে কম আছে তাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এটাই প্রকৃত সামাজিক ন্যায় বিচার। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা পান। এই মানুষগুলো আসলে সমাজের নীরব যোদ্ধা। তারা না দরিদ্র যে সবাই সাহায্য করবে, না ধনী যে নিশ্চিন্ত থাকবেন, মাঝখানে আটকে আছেন। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে নিজেদের রোগবালাই। 22,000 টাকা পান, এবার পাবেন 38,500। 27,000 পান, পাবেন 47,250। 32,000 পান, পাবেন 56,000 টাকা। এই 15-20,000 টাকা বেশি পেলে তাদের জীবনে কতটা পরিবর্তন আসবে? হয়তো কিছু জমাতে পারবেন ভবিষ্যতের জন্য, হয়তো পরিবারকে একটু ভালোভাবে সাহায্য করতে পারবেন। উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা 40,000 টাকার বেশি পান তারা পাচ্ছেন 55% বৃদ্ধি, 50,000 থেকে 77,500, 7,000 থেকে 93,000, 70,000 থেকে 1,08,500 টাকা। সংখ্যায় কম হলেও তারাও বাদ যাননি। এবার চিকিৎসা ভাতার কথা। এই অংশটা এত হৃদয়গ্রাহী যে শুনলে চোখ ভিজে যায়। একজন 80 বছরের মানুষের সবচেয়ে বড় ভয় কি জানেন? মৃত্যু নয়, ভয় হলো অসুস্থ হওয়া। কারণ অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে, টাকা লাগবে, আর সেই টাকা নেই। একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন 5-6টা ওষুধ খান, ডায়াবেটিস, প্রেশার, হার্ট, কিডনি, জয়েন্ট পেইন। এক একটা ওষুধ 200, 300, 300, 400 টাকা। মাসে শুধু ওষুধেই 10-12 হাজার টাকা চলে যায়। ডাক্তার দেখানো, পরীক্ষা মিলিয়ে আরও বেশি। কমিশন এই বাস্তবতা বুঝেছে। তাই যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। 10,000 টাকা মানে একজন বৃদ্ধ মানুষ নিজের চিকিৎসার খরচ নিজে বহন করতে পারবেন, কারো কাছে হাত পাতা লাগবে না। এটাই তো স্বাধীনতা, এটাই তো মর্যাদা। যাদের বয়স 55 বছরের কম তাদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতা। বয়সের সাথে চিকিৎসা খরচ বাড়ে, তাই এই যৌক্তিক পার্থক্য। চাকরিজীবীদের জন্য সুসংবাদ রয়েছে। একজন নতুন 4র্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন হবে 20,250 টাকা। চাকরির প্রথম দিন থেকেই এই বেতন, ভাতা মিলিয়ে ভালো প্যাকেজ। ফলে তরুণরা আকৃষ্ট হবে সরকারি চাকরিতে, দেশ এগিয়ে যাবে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু কোনোটাতেই পেনশনভোগীরা এভাবে প্রাধান্য পাননি। সবসময় তারা ছিলেন উপেক্ষিত। কিন্তু নবম বেতন স্কেল বলছে এবার পেনশনভোগীরা সামনে।
এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনের পথে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন। তারপর মন্ত্রণালয় বাজেট পর্যালোচনা অনুমোদন। কতদিন লাগবে নিশ্চিত নয়, তবে কমিশন কাজ শেষ করেছে। এখন সরকারের পালা দ্রুত পদক্ষেপ নেওয়ার। অপেক্ষায় আছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিদিন সকালে খবর দেখেন কবে ঘোষণা আসবে। প্রতি মাসে পেনশন আসলে দেখেন এখনো পুরনো অঙ্ক, কিন্তু এবার তাদের অপেক্ষা শেষ হবে। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, যারা আমাদের পড়িয়েছেন, আমাদের ডাক্তার নার্স, যারা আমাদের সুস্থ করেছেন, আমাদের কর্মচারী, যারা দেশ চালিয়েছেন। তারা জীবনের সেরা সময় দিয়েছেন দেশের জন্য। এখন তারা বৃদ্ধ, দুর্বল। এখন রাষ্ট্রের দায়িত্ব তাদের দেখাশোনা করা। নবম জাতীয় বেতন কমিশন সেই দায়িত্ব নিয়েছে। সামনের সপ্তাহগুলো অপেক্ষার। যেদিন গ্যাজেট প্রকাশিত হবে, যেদিন নতুন হারে পেনশন আসবে, সেদিন লক্ষ লক্ষ ঘরে উৎসব হবে। কেউ কাঁদবেন খুশিতে, কেউ শুকরিয়া আদায় করবেন। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা প্রমাণ যে রাষ্ট্র চাইলে মানুষের জীবন বদলাতে পারে। নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো, এবং এই পথ ইতিহাসে থাকবে। কারণ এটা শুধু পেনশন বৃদ্ধির গল্প নয়, এটা মানুষের মর্যাদা রক্ষার গল্প। এটা শুধু টাকার হিসাব নয়, এটা মানবিকতার হিসাব। এবং সেই হিসাব শুরু হলো আজ, এই ঐতিহাসিক বিকেলে।